39 নম্বর ম্যাথটা দেখলাম, এখন আমরা 41 নম্বর ম্যাথটা দেখবো। এখানে বলা আছে ফর দ্য কানেকশন শোন সেট আপ স্ট্রেইনড ইকুয়েশনস রিপ্রেজেন্টিং দ্য ভেরিয়াস মেথডস অফ হুইচ ইট মাইট ফল। তো এই জিনিসটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা প্লেট আছে এবং চারটা রিভেট আছে, 1 2 3 4। আচ্ছা, তিনটা প্লেট আছে এবং চারটা রিভেট আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয় যে এখানে প্লেট এবং রিভেট যেখানে কানেক্ট আছে সেখানে সারফেস আছে দুইটা, এখানে একটা সারফেস আর এই যে এখানে দুইটা সারফেস। দ্যাটস ইট। এই বিষয়টা আমাদেরকে ধারণা রাখতে হবে। তাহলে এর আগের ম্যাথটার মতোই এখানে আমরা কিভাবে ফেল হইতে পারে। সো ফার্স্টলি হইতে পারে শিয়ার ফোর্সের কারণে, যেটা আমাদের শিয়ার স্ট্রেংথ, টেনসাইল আর কম্প্রেশন। তাহলে এখন আমরা একটু দেখি যে শিয়ার ফোর্সের মাধ্যমে কিভাবে ফেল করতে পারে। সো শিয়ার ফোর্স ফেল করবে মেইনলি এই সারফেস এরিয়াতে, এবং এই যে এই রিভেট এখানে থাকবে, সেই রিভেটটা শিয়ার ফোর্সের কারণে ফেল করতে পারে। তাহলে এই রিভেটের এরিয়া যেটা, সেটা কি π/4d²। এখন একটা সারফেসে কয়টা রিভেট কানেক্টেড আছে? একটা, দুইটা, তিনটা, চারটা রিভেট কানেক্টেড আছে। তাহলে এখানে যেহেতু দুইটা প্লেট কানেক্টেড, তিনটা প্লেট বাট দুইটা সারফেস, তাই না? এখানে একটা সারফেস আর এখানে একটা সারফেস, এই জন্য তাহলে আমাদের এই যে এরিয়া যেটা 8 × π/4d²। ক্লিয়ার? ওকে। সো এটা গেল আমার শিয়ার ফোর্স। অ্যান্ড টেনসাইল ফোর্সের ইকুয়েশনটা সেম। টেনসাইল ফোর্সের ইকুয়েশন কি হবে? টেনশন ফোর্সটা কাজ করবে কোথায়? টেনশন ফোর্সটা কাজ করবে হচ্ছে যেই জায়গায় ম্যাটেরিয়াল কম, তাই না? তাহলে এইটা হচ্ছে আমার হোল প্লেটের মধ্যে অবশ্যই। আর প্লেট ফেল করবে মাস টেনশন ফোর্সের কারণে, আর কম্প্রেশন ফোর্সের কারণে কম্প্রেশন ফোর্সে প্লেটের উপর কাজ করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই হোলটার যেখানে ম্যাটেরিয়াল কম সেখানে হচ্ছে আমার টেনশন ফোর্স কাজ করবে। সো টেনশন ফোর্স যদি কাজ করে তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এইটার হচ্ছে প্রস্থ যেটা উইথ হচ্ছে বি, অ্যান্ড থিকনেস যেটা এখানে থিকনেস হচ্ছে টি। তাহলে পুরা যেই এরিয়াটা সেটা হচ্ছে আমার বিটি। আর এখানে হচ্ছে এতটুক বাদ যাবে, জাস্ট এই সিলিন্ড্রিক্যাল যেই রেক্ট্যাঙ্গুলার যেই সেকশনটা, অর্থাৎ ডিটি। তাহলে এখানে দুইটা ডিটি আছে, তার মানে বিটি মাইনাস 2 ডিটি, এটা হচ্ছে আমার টেনশনের কারণে। অ্যান্ড সিমিলারলি আমরা কম্প্রেশনের কারণে দেখি যে ফেল করবে কি? কম্প্রেশন ফেল করবে, এই যে কম্প্রেশন ফেল করে যেটা ফেল করে সেটা হচ্ছে এই সার্কুলার সেকশনটা, যে সার্কুলার হোলটা, সেই সার্কুলার হোলটা ডি ডায়ামিটার পর্যন্ত ম্যাক্সিমাম মানে কম্প্রেসড হয়ে যায়। যার ফলে আমরা বলতে পারি যে এই এরিয়াটা আসলে কি? ডি টাইমস টি, তাই না? তাহলে এখানে চারটা আছে, তো 4dt। তো এটা গেল আমার কম্প্রেশন। তাহলে এখানে গিভেন দেয়া আছে AISI C1015 হচ্ছে রিভেটের জন্য, আর C1020 প্লেটের জন্য। তাহলে আমাদেরকে ডিজাইন করা লাগবে, তার মানে বাকি যে ডাইমেনশনগুলো দেওয়া আছে সেই ডাইমেনশনগুলোর ভ্যালু বের করা লাগবে বেসড অন, এখানে বলা আছে কি বলে, আলটিমেট স্ট্রেংথ। আর এখানে যেহেতু বলা আছে রিপিটেডলি অ্যাপ্লাইড অ্যান্ড ওয়ান ডিরেকশন, সো আমরা 20 নাম্বার পেজে চলে যাব। 20 নাম্বার পেজে এই যে এই টেবিলটাতে, টেবিল 1.1, রিপিটেড অ্যান্ড ওয়ান ডিরেকশনের জন্য আলটিমেট স্ট্রেংথের এন এর ভ্যালু 6। সো আমরা ওটা পেয়ে গেলাম, আলটিমেট স্ট্রেংথে এন এর ভ্যালু 6। ওকে। সো নেক্সট পেজ। আমরা এখন দেখি যে এই রিভেটের ম্যাটেরিয়াল আলাদা এবং হচ্ছে প্লেটের ম্যাটেরিয়াল আলাদা। আচ্ছা, সো এখানে বলা আছে রিভেট হচ্ছে C1015। তাহলে C1015 এটা আমি পাই যাবো হচ্ছে টেবিল 88-এ। টেবিল 88-এ গেলেই আমি পাই যাবো হচ্ছে SU এর ভ্যালু হচ্ছে 61 KSI, আর NU এর ভ্যালু 6। আচ্ছা, এখন একটা জিনিস মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট, যে রিভেট ফেল করবে শিয়ার স্ট্রেসের কারণে, অ্যান্ড প্লেট ফেল করবে আমার টেনসাইল অ্যান্ড কম্প্রেশন ফেলের কারণে। সো রিভেট যেহেতু শিয়ারের কারণে ফেল করবে, আর একটা জিনিস যে আলটিমেট স্ট্রেসের কত পার্সেন্ট হচ্ছে শিয়ার হয়, আমরা একটু আগে দেখলাম যে ইল্ড স্ট্রেসের 60%, অর্থাৎ 0.6 হচ্ছে শিয়ার, বাট ফর আলটিমেট স্ট্রেন দ্য শিয়ার অ্যাক্টস 0.75, অর্থাৎ 75% হচ্ছে আলটিমেট স্ট্রেনের জন্য শিয়ার। তাহলে আমাদের এখানে 61 পেয়ে গেছি, 61 টাইমস 0.75 ডিভাইড বাই 6 করলে আমি ডিজাইন যেই আমার স্ট্রেন্থ সেটা পেয়ে যাবো 7.625। আর এটা হচ্ছে শিয়ার স্ট্রেন্থের ইকুয়েশন একটু আগে দেখলাম, 8 ডিভাইড বাই 2πd²। 8 হচ্ছে আমাদের ফোর্সের ভ্যালু, এই যে ফোর্সের ভ্যালু যেটা আমাদের দেওয়া আছে 8000 LB, এটাকে আমরা কিলো পাউন্ডে নিয়ে নিব, এটা হচ্ছে 8 হয়ে যাবে। সো সরি, হ্যাঁ 8 হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা ডি পাই যাবো, তার মানে শিয়ার থেকে ডি পেয়ে গেলাম 0.4086 চলে আসলো। সো এটাকে এখন স্ট্যান্ডার্ড করতে হবে। সো স্ট্যান্ডার্ড করাটা আমি আরেকবার শিখাই দিই। তাহলে 0.4086 এটা কোথায় আছে? 0.4086 এটা আমরা যদি দেখতে পারি, 0.4086 লাইজ বিটুইন 6/16 অ্যান্ড 7/16, ঠিক আছে? তাহলে 6/16 এর ভ্যালু 0.375 এবং 7/16 এর ভ্যালু 0.4375। এখন কোনটা হবে ভ্যালুটা? সেই ভ্যালুটা দেখার জন্য আমরা 0.375
মানে এই প্রথম ভ্যালুটা প্লাস 0.375 এর 5% করে দেখলাম যে 0.39375 কুড নট রিচ দ্য ডিজায়ার্ড ভ্যালু, দ্যাটস ওয়াই অ্যান্সার উড বি দ্য নেক্সট ভ্যালু, অর্থাৎ 7/16 মানে পরেরটা হবে, ঠিক আছে, যেহেতু রিচ করতে পারেনি। যদি রিচ করতে পারতো 5%-এ তাহলে আগেরটাই হইতো। ক্লিয়ার? ওকে, নেক্সট ওয়ান। সো আমরা এখন প্লেটগুলো দেখি, প্লেটগুলো কিভাবে ফেল করতে পারে। প্লেটগুলোর ম্যাটেরিয়াল দেওয়া আছে C1020 অ্যাস রোল, যেটা হচ্ছে 87 থেকেই পেয়ে যাবো আমরা। 87 থেকে এসইউ এর ভ্যালু পেয়ে যাবো 65 কেএসআই, আলটিমেট স্ট্রেন্থে এন এর ভ্যালু 6। তাহলে আমাদের টেনসাইল স্ট্রেস আবার সেম 65/6 হবে, এফ ডিভাইড বাই যেটা ফর্মুলা ছিল বিটি মাইনাস 2 ডিটি। এই ফর্মুলা এই ম্যাথ এই জিনিসটা সলভ করার আগে আমাদেরকে কম্প্রেশনে একটা ইকুয়েশন আননোন, সরি একটা জিনিস আননোন, সেটা হচ্ছে থিকনেস। ডি যেহেতু এর আগে বের করে ফেলছি, তাহলে কম্প্রেশনেও সেম এস ইউ আলটিমেট স্ট্রেন্থ কত 65/6 করে আমরা পেয়ে যাচ্ছি 2/4 ডিটি। ইকুয়েশনে যদি আমরা 4 ডিটি বসাই দিই, ডি এর ভ্যালু বসাই দিই, ডি এর ভ্যালু যেটা আসলো 0.4086, তাহলে আমরা থিকনেস পেয়ে যাই এটা, এবং এটাকে আবার স্ট্যান্ডার্ড করলে 7/16 সেম ভাবে স্ট্যান্ডার্ড করব। ওকে, নেক্সট ওয়ান। এই যে আমি এখানে দেখাই দিছি আরেকটা আমার আসছে, এই যে 7/16 আর 8/16 এর মাঝখানে 8/16 মানে 0.5 আর 7/16 মানে 4.4375। এখন এই যে এই ডিজাইড যে ভ্যালুটা আমাদের আসলো 4.4518, এটা কোথায় হবে? তো 4375 প্লাস 4375 এর 5% করে যেই ভ্যালুটা আসবে সেটা হচ্ছে এই ভ্যালুটাকে অতিক্রম করে ফেলছে, দ্যাটস ওয়াই এটা হয়ে যাবে 7/16। সিমিলারলি এখন এখানে আমাদের হচ্ছে থিকনেস বের হয়ে গেল, ডায়ামিটার বের হয়ে গেল। থিকনেস আর ডায়ামিটার যেহেতু বের হয়ে গেল, বি এবার বের করব, যেটা আমাদের উইথ, প্লেটের উইথ, সেটা জাস্ট ইকুয়েশনে বসাই দিলাম, বি এর ভ্যালু পেয়ে গেলাম, এবং এটাকে স্ট্যান্ডার্ড করতে হবে। সো এটাকে স্ট্যান্ডার্ড করলে আমরা পেয়ে যাবো আলটিমেটলি হচ্ছে গিয়ে 7/4, তো সো এটা আলটিমেটলি 14/8 মেবি, ইয়া 14/8, এই যে এই রেঞ্জের মধ্যে থাকে, 7/8 থেকে 3 এর মধ্যে। সো 14/8, এটা তারপর কাটাকাটি করে 7/4 স্ট্যান্ডার্ড করছি। সো আশা করি আমরা এই ডিজাইন প্রবলেম 41 বুঝতে পেরেছি। জাস্ট এখানে কিছুই না, এখানে হচ্ছে দুইটা ম্যাটেরিয়াল আলাদা। সো মনে রাখতে হবে যে রিভেট ফেল করে শিয়ার স্ট্রেসের কারণে, প্লেট ফেল করে টেনসাইল এবং কম্প্রেশনের কারণে, আর হচ্ছে এই যে শিয়ার ফোর্সের যেই ইকুয়েশনটা সেখানে 8 গুণ হবে, জাস্ট এইখানেই ডিফারেন্সটা। সো আশা করি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।